এরপরে আসবে কার্য সময়। আমি একটা জিনিস ভাবছি তোমাদের ওটা থাকে কিনা, অংশীদার বা সম্মত তোমাদের থাকে না। হ্যাঁ, অংশীদার বা তোমাদের থাকে না। কার্য ও ও সময়। সময় ও দূরত্ব। পাইপ এবং নল। ট্রেন, নৌকা, ট্রেন ও নৌকা, স্রোত। ট্রেন, নৌকা, স্রোত। হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে। এরপরে আসে লেখাই যাচ্ছে না, তো সমস্যা হচ্ছে। জ্যামিতি, আমি বলে দিচ্ছি একটু লিখে নাও। জ্যামিতি, জ্যামিতি, পরিমিতি। জ্যামিতি, পরিমিতি। এবারে এই মধ্যে পরিমিতির মধ্যে 2D থাকবে, কিছুটা অল্প 3D থাকবে। 2D আর 3D টা কিনা দুটো ডাইমেনশন, দুটো ডাইমেনশন এবং তিনটে ডাইমেনশন। এই দুটো ডাইমেনশন তিনটে ডাইমেনশনটা কি না, আমরা ছোটবেলায় নিশ্চয়ই পড়েছিলাম, এরকম দুটো অক্ষ থাকে, এরকম দুটো অক্ষ থাকে, দেখো দুটো অক্ষ পরস্পর পরস্পরের লম্ব অর্থাৎ ভার্টিক্যাল। ঠিক আছে, এই যে ভার্টিক্যাল দুটো যে লম্ব মানে অক্ষ, এই অক্ষগুলো একটা হচ্ছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে এক্স অক্ষ। বাবা, এটা হচ্ছে এক্স অক্ষ। তো এই যখন দুটো প্যারামিটার বালা অর্থাৎ এক্স এবং ওয়াই, এই দুটো অক্ষ দ্বারা আমরা যখন একটা সামতলিক চিত্র আঁকি সেটাকে বলে 2D, অর্থাৎ দুটো ডাইমেনশন। এই যে ডাইমেনশন দুটো মাত্রা বলে দিলাম কি, একটা এক্স একটা ওয়াই। আমরা যদি সেটাকে মানে একটা সাধারণ লাইফের ক্ষেত্রে ভাবি, যে এমনি তুমি একটা ঘরের যে কোনো দুটো দেওয়াল দেখো, যে কোনো দুটো দেওয়াল, যে কোনো যদি দুটো দেওয়াল দেখো, দেখতে পাবে একটা দেওয়াল পরস্পর অন্য দেওয়ালের সঙ্গে লম্ব। আমি নিচের ফ্লোরকে ভাববো না, উপরের ছাদকে ভাববো না, শুধুমাত্র দেওয়াল দুটোকে দেখবো। দেখবে একটা দেওয়াল আরেকটা দেওয়ালের সঙ্গে লম্ব পুরোপুরি। হ্যাঁ, এটা হচ্ছে 2D। এইখানে দুটো দেওয়াল, এই দুটো দেওয়ালকেই বলা হচ্ছে এখানে দুটো মাত্রা। আমি সেটাকে লম্ব একটা ভাববো, একটাকে ভাববো ভূমি। এর পরবর্তীতে যে 3D আছে, 3Dটার সময় কি হয়ে যায়, 3Dটার সময় যদি আমি একটা নতুন ছবি আঁকি, এইরকম, এই যে নতুন যেটা, এটা জেড, এটা জেড অ্যাক্সিস অর্থাৎ জেড অক্ষ, আর আগে যেমন ছিল ওয়াই এবং এটা এক্স। এগুলো প্রত্যেকটা সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে আছে। প্রত্যেকটা এক্স ওয়াই অক্ষের সঙ্গে 90 ডিগ্রি, এক্স জেড অক্ষের 90 ডিগ্রি,
এবং ওয়াই ও জেড অক্ষের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করছে। এবারে ভালোভাবে এবার সবাই নিজের ঘরের যে কোনো একটা কোণ দেখো, সেটা ছাদের দিকেও দেখতে পারো, সেটা ভূমি মানে ফ্লোরের নিচে ফ্লোরের দিকেও দেখতে পারো, মেঝের দিকেও দেখতে পারো। দেখো যে দুটো দেওয়াল একটু আগে যেটা বললাম, সে দুটো তো নিশ্চয়ই লম্ব, এবং নিচের যে আমি যদি নিচটার দিকে দেখি, ফ্লোরের দিকে যদি দেখি, এই ফ্লোরটাও দেখো একদিকের যে কোনো আগে একটা দিকের দেওয়াল দেখো সেই দেওয়ালের সঙ্গে লম্ব, আবার দেখবে সেই দেওয়ালের সঙ্গে যে দেওয়ালটাকে তোমরা পার্সপেক্টিভে দেখছিলে লম্ব, সেই দেওয়ালের সঙ্গে আবার ফ্লোরটাকে দেখো, দেখো সেটাও লম্ব। এরপরে আবার দেখো যেমন ভাবে ওয়াই এবং এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে প্রথমে বলেছিলাম যে দুটো দেওয়ালের সঙ্গে যেমন নিজের 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 সঙ্গে যেমন ভাবে লম্ব ছিল, সেই তিনটাকে একসঙ্গে দেখো প্রত্যেকের সঙ্গে লম্ব। এইটাই হয় থ্রি অর্থাৎ তিনখানা ডাইমেনশন, একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি, এবং লম্ব আর ভূমির সঙ্গে নতুন 3 নম্বর যে অ্যাক্সিসটা জেড অ্যাক্সিস, সেটাও কিন্তু তারা পরস্পর সঙ্গে লম্ব হয়। এটাই পরে আমরা শিখবো। এটা হচ্ছে থ্রি, আমি শুধু শুধু জাস্ট বুঝিয়ে দিলাম। ব্যাস, জ্যামিতি পরিমিতি এইগুলোই থাকে, খুব মানে রেয়ার, একটু আধটু অল্প অল্প স্বল্প একটু বীজগণিত থাকে, সে সংখ্যা তত্ত্বের মধ্যে অল্প অল্প থাকবে, কিছুটা সিম্পলিফিকেশনের মধ্যে আমরা কিছু সূত্র শিখবো। এছাড়া যদি অল্প স্বল্প কিছু লাগে তখন আমরা পরে শেষের দিকে বীজগণিতটা অল্প অল্প বুঝিয়ে দেবো। আপাতত এটাই হচ্ছে তোমাদের সিলেবাস, বেসিক মানে ম্যাথের সিলেবাস, 15 নম্বরের যে ম্যাথ সেটার সিলেবাস। তো এইগুলো নিয়েই আমাদের এগোতে হবে, এগুলো নিয়ে আমাদের পড়তে হবে। আমি তোমাদের কি করব, প্রত্যেকদিন একটা করে সেট দেবো, সেটগুলো নিজেরা একটুক্ষণ প্র্যাকটিস করবে। তারপরে আমি পুরো সেটটা, সে 10টা অঙ্ক থাক 15টা অঙ্ক থাক, তোমাদের প্রিভিয়াস ইয়ার সমেত যেগুলো আসতে পারে, যেগুলো ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো সেটগুলো তোমাদেরকে দেবো, প্রোভাইড করে দেবো। সেটা ওটু থেকে তোমাদেরকে গ্রুপে গ্রুপে দিয়ে দেবে, তোমরা সবাই নিজেরা পেয়ে যাবে। সেগুলোকে তোমরা 10-15 মিনিট ধরে চেষ্টা করবে, যদি পারো নিশ্চয়ই করবে, না পারলেও করার চেষ্টা করবে। আমি তারপরে যে বাকি সময়টা সেটা সেই অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করবো। তো আপাতত আজকে একটু সংখ্যা তত্ত্বকে নিয়ে বলি। যদি আমার আজকে সত্যি দেখতে পাচ্ছ লিখতে অসুবিধা হচ্ছে, তাও আমি চেষ্টা করি ওটা করা যায়। একটা ক্লাস তো মিস করার মানে অনেকটাই যাওয়া, আমি চেষ্টা করলেই পারতাম পরের দিন করে দিতে, কিন্তু আমি ভাবলাম না, একটু করিয়েই দিই, একটু কথা বলে আসি। তো আজকে আপাতত সংখ্যা তত্ত্বটা শুরু করছি। সংখ্যা তত্ত্ব যদি শুরু করি, তাহলে কি কি আমরা পড়তে চাই, পড়তে পারবো, এখানে এখানে আমাদের কি কি পড়তে হবে। এই নোটিফিকেশন গুলো আসবে, এই নোটিফিকেশন গুলো টাচ করা হয়ে যাবে। এই একটা সমস্যা ফোনে। সংখ্যা তত্ত্ব, সংখ্যা তত্ত্ব আমরা কি পড়বো? দেখো সংখ্যা তত্ত্বে কি কি আছে। সংখ্যা তত্ত্ব মানে কি, আমরা ছোটবেলা থেকে ছোট্ট থেকে যে যে সংখ্যাকে নিয়ে আমরা আমাদের অঙ্ককে নিয়ে বেঁচে এসেছি, বা অঙ্ককে নিয়ে আমরা চলি, জীবনে তো চলি। আমাদের সামান্য একটা দোকানে যাই, সেই দোকানে গেলেও আমাকে অঙ্ক না জানলে আমি একটা হিসাব করতে পারি না। একটা দোকানদার যে, সে যে সারাদিন ধরে যে দোকান প্রথম সকাল থেকে খুলে রাত্রেবেলায় সে যে দোকানটা বন্ধ করে, তার তো নিশ্চয়ই কেনা বেচা হয়। যদি সে যে দোকানটা খোলে, তাই কিছু তো একটা ভরসার উপরে খোলে, তার রুজি রুটির জন্য সে খোলে। আর রুজি রুটিটা সে নিজেকেও কিনতে হয় একটা জিনিস, সেই জিনিসটাকে কেনার পরে তার কিছুটা সে বাড়িয়ে সেই জিনিসটাকে বিক্রি করে। আবার সে যার কাছ থেকে কেনে, সেও একদম মানে ভূমি, যেটাকে বলে গ্রাউন্ড লেভেল থেকে, সেখান থেকে যদি সে কেনে, তাকেও সেই জিনিসটাকে বিক্রি করতে হয় একটু কিছুটা দাম রেখে। তো সবকিছু মিলিয়ে মিশে আমাদের সংখ্যা, যে যে সংখ্যাগুলো না জানলে আমরা কিছুই পারতাম না। আজকালকার ছোটখাটো একটা জিনিসই হোক, একটা বড় সড়ো জিনিসই হোক, আমাদের দৈনন্দিন জীবনে খুব সংখ্যাটা লাগে। তো এই জিনিসটাকে নিয়েই সংখ্যা তত্ত্ব আমাদের এই চ্যাপ্টারটা। এবারে কি আমাদের কিছুটা ডেপথে ঢুকতে হবে, কিছুটা জিনিস জানতে হবে, কি কি ব্যাপার এখানে আছে সেগুলো বুঝতে হবে, এবং সেইগুলোর প্রয়োগেই কিছু কিছু কোশ্চেন থাকবে। তো আমরা নিশ্চয়ই 1 থেকে 10 অব্দি, 1 থেকে 100 অব্দি তোমাদের সংখ্যা শেখাবো না, কারণ তোমরা সবাই জানো। কিন্তু আমার শেখানোর যে জিনিসগুলো, সেগুলো আমি যদি এখন বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে ইউনিট ডিজিট বা একক যে সংখ্যাটা। আমরা যদি বলি তোমাদেরকে, আমি যদি বলি যে এই যে আমি একটা সংখ্যা লিখছি, মনে করো ইংলিশে যদি লিখি 12,345, মানে 1 2 3 4 5, এই সংখ্যাটার ইউনিট ডিজিট কত? তোমরা সবাই বলবে কি না, এই সংখ্যাটার ইউনিট ডিজিট কত? না 5। একটু ওয়েট করো, হ্যাঁ, এই সংখ্যাটার ইউনিট ডিজিট কত? না 5। কেন বললে? না, ছোটবেলা থেকে আমরা জেনে আসছি যে এই যে ঘরটা, এটাকেই বলা হয় এককের ঘর, এককের ঘর বলে।
এটাকে বলা হয় কি দশকের ঘর। তারপর এটাকে শতক, তারপরটা হাজার, তারপরটা অযুত, এরকম ভাবে তোমরা জানো। তো আমি আপাতত এত কিছু আসছি না, আমি শুধু আসছি এককের যে ঘরটা সেটাকে জানতে। 1 2 3 4 5 অর্থাৎ 12,345 এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার এককের ঘরের সংখ্যাটা কত? না তোমরা সকলেই বলতে পারবে 5। এবং আমি যদি আরো একটা কোনো বড় সংখ্যা দিই, সেটারও তুমি বলতে পারবে যে না এই সংখ্যাটার লাস্টের ডিজিট অর্থাৎ ইউনিট ডিজিটটা অর্থাৎ এককের ঘরের সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যাটা আমি যেটা দেবো। কিন্তু আমি তো এগুলো জানবো না। আমি এখান থেকে একটা জিনিস জানি যে শেষের যে সংখ্যাটা সেটাকে বলা হয় ইউনিট ডিজিট, এটা সকলেই জানে। বাট আমি যদি এর পরে পরে আমি তোমাদেরকে এরকম ধরনের কোশ্চেন করি যে বলো এখন 55 গুণিতক 20, এটা 20 লাস্টেরটা এটা শূন্য আর কি। এই 55 গুণিতক 20 এর যে গুণফল হবে, এর যে গুণফল হবে তার ইউনিট ডিজিট কত? তোমরা তাহলে কি বলবে? স্যার জিরোই। 0 হবে নিশ্চয়ই, কেননা আমরা সকলেই ছোটবেলা থেকে গুণটাও শিখে এসেছি যে না গুণ একটা করলে কিভাবে গুণটা করতে হয়। এবং আমি যদি গুণ নাও করি, আমি এখানে কিন্তু গুণ করতে হলো না। কেন না, আমার দেখতে পাচ্ছি যে কোনো একটা সংখ্যার পিছনে দেখবো যদি তার পিছনে যে শূন্য থাকে, তার মানে সেই সংখ্যাটার যে গুণফলটা হবে, দুটো সংখ্যার যে গুণফল হবে, যে গুণফলটা হবে তার লাস্টের যে ডিজিটটা সেটা অলওয়েজ কি হবে না 0 হবে। এখানে গুণ করে দেখতে পাবো না 1110, মানে 1100 অ্যান্সার আসছে। 1100-র লাস্ট ডিজিটটাই আমি একক ঘরের সংখ্যাটা কত, না আমরা বলে দেবো 0। কেন 0 বললাম না, আমি গুণ না করে বলতে পারবো যেহেতু লাস্টে 20-র লাস্টে 20-র শেষ ডিজিটটা অর্থাৎ ইউনিট ডিজিটটাই আছে 0। আমি গুণ করলে তাই আমি এত কিছু না গুণ করে শুধু বলে দেবো না এর ইউনিট ডিজিট 0। এটাও আমরা বলতে পারি। এটাও তোমাদের প্রশ্নে আসবে না, তোমাদের প্রশ্নে যেগুলো আসতে পারে সেগুলো দেখো। এইবারে যদি আমি আস্তে আস্তে করে আসি, মনে করো 27 এর মাথায় কথার কথা ধরো 4 আছে, অর্থাৎ টু দি পাওয়ার 4। এই 27 টু দি পাওয়ার 4 এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমি কিভাবে প্রকাশিত করব? কেউ বলতে পারবে 27 টু দি পাওয়ার 4 এই সংখ্যাটাকে আমি কিভাবে প্রকাশিত করব? ওই তো স্যার উপরে 4টাকে 4 দিয়ে ভাগ করলে। না না, আমি অত জানতে চাইনি, আমি ওই জিনিসটা জানতে চাইনি। আমি বলেছি যে 27 টু দি পাওয়ার 4 এই সংখ্যাটাকে প্রকাশ করো কি করে? আমি যদি সংখ্যায় লিখি, দেখে মনে হচ্ছে না 27 এর মাথায় 4 আছে, কিন্তু আমি যদি অ্যাকচুয়াল সংখ্যাটাকে লিখতে চাই, সংখ্যাটাকে আমি কি লিখবো? আর এর আগে একটা কথা বলো আমাকে, 27 27 ইন্টু এক সেকেন্ড 27 করে 4 বার লিখবো। 27 টু দি পাওয়ার 1 এই সংখ্যাটাকে আমরা কিভাবে প্রকাশ করি? না 27 লিখেই তো প্রকাশ করি। হ্যাঁ স্যার, এটা উনি 4 বার 27 ইন্টু করে। একদমই তাই। আমি যখন 27 টু দি পাওয়ার 1 একে যদি 87 বলতে পারি, অর্থাৎ 27 27ই বলতে পারি, তাহলে আমি 27 টু দি পাওয়ার 2 কে কি বলতে পারবো? 27 টু দি পাওয়ার 1 কে 27 কেন বলি না? 27 এর মাথায় যে 1 আছে, ওই একবারই 27 কে আমি লিখবো। 27 এর মাথায় যদি 2 লিখি, তাহলে আমি সেটাকে কিভাবে লিখবো বলতো? না দুবার 27 কে গুণ হবে, অর্থাৎ 27 ইন্টু 27, 27 ইন্টু 27, অর্থাৎ 729। এইবারে আমি তোমাকে যেটা বলছিলাম যে 27 টু দি পাওয়ার 4 এই সংখ্যাটাকে তার মানে কি লিখবো? 4 বার 27 কে গুণ, 27 কে 4 বার গুণ, অর্থাৎ আমি যদি এভাবে লিখি তাহলে কি দেখতে লাগবে না 27 ইন্টু 27 ইন্টু 27 এবং লাস্টে আরেকবার 27 দিয়ে গুণ। বলো ঠিক? আমি জানতে চেয়েছি এইবারেই যে তোমার এই যে এই ইউনিট ডিজিটটা, এই ইউনিট ডিজিটটার এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার ইউনিট ডিজিট কি হবে? এটা কেউ বলতে পারবে? এটা 7ই হবে স্যার 1 আসবে। 1 আসছে, বলো। স্যার, 7 হ্যাঁ হবে কি? স্যার। একজনের 1 আসছে, একজনের মানে 7 আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমি দেখি কিভাবে আসছে। এবার আমি আসল প্রক্রিয়ায় আসি। দেখো 27 টু দি পাওয়ার যে 4 ছিল, আমি লাস্ট ডিজিটটাই দেখবো, আমি নিশ্চয়ই সামনে 2টাকে দেখবো না। দেখো 7 কে আমি 4 বার গুণ করবো, কেননা লাস্টের ডিজিটটা 7 তো 27 এর। আমার তো চাওয়ার ব্যাপারটা হচ্ছে নিশ্চয়ই ইউনিট ডিজিট, এককের ঘরের সংখ্যা। আমি সামনের 2টাকে নিয়ে কি করব? কিছু করব না। তাহলে দেখো 7 7 কত হয়? 49, এটা আমরা সবাই জানি। এই দুটো পেয়ারকে নিলাম, এবার লাস্টের দুটো পেয়ারকে নিচ্ছি, এরও লাস্ট ডিজিট কি হয়?
49, মানে 7 সাথে গুণ করলে কত হয় 49, অর্থাৎ লাস্ট ডিজিট কত হচ্ছে যে এর 9 এবং এরও 9। আমি আবারও কি নিলাম, লাস্টের দুটো ডিজিট নিয়ে নিলাম, অর্থাৎ 9 ইন্টু 9, 9 9 সবাই জানি 81 হয়। তো আমি জানতে চেয়েছিলাম ইউনিট ডিজিট, তার মানে সে 8 নেবো না, আমি নেবো কি 1। তার মানে যে 1 বলেছিল সে ঠিক বলেছিল, যে 9 বলেছিল, এই 7 বলেছিল তার কোনো ভুল ছিল, নিশ্চয়ই ভুল ছিল। নাহলে আমি নিশ্চয়ই যে 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 ব্যাপারগুলো দেখালাম যে 27 কে 4 বার গুণ করতে হবে, আমি 2 কে বাদ দেবো, কেননা আমি ইউনিট ডিজিট চাইবো। 7 কে 4 বার আমি গুণ করে দিলাম, আমি প্রথম দুটো পেয়ার নিলাম আসলো 49, এবং শেষের দুটো পেয়ার নিলাম লাস্ট আসলো 49। আবারও 49 এর শেষ দুটো ডিজিট নিলাম 9 এবং 9, 9 9 কে গুণ করলে হয় 81, আমি 8টাকে বাদ দিয়ে দিলাম, আমি 1টাকে নিলাম, যেহেতু আমার চাওয়া হয়েছে এককের ঘরের সংখ্যা। তার মানে 27 এর ইউনিট ডিজিট কি আসলো না, এই যে এই একটা। কিন্তু আমি যদি তোমাকে এইবারেই 27 বলি, তুমি কি এখন 7 কে 10 বার গুণ করবে? না স্যার। 7 কে 10 বার গুণ করবে, তাহলে পরীক্ষা তোমার শেষ হয়ে যাবে, পরীক্ষা তোমার ঘন্টি পড়ে যাবে। কারণ একটা অঙ্ক তুমি হয়তো করে নিলে, কিন্তু তোমার সময়টা লাগলো কম করে 5 মিনিট, কি লাভ করে? তো এর জন্য নিশ্চয়ই কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা কি? এই ট্রিক্সটা সবাই দেখো, এটা মনে হয় 4 যারা দিয়ে ক্লাস ভাগ করছে। করতে হবে। একদমই তাই, এই যে এই পাওয়ারটা আছে, সবাই একটু মন দিয়ে শোনো, এই যে এই পাওয়ারটা আমি নিচে লিখলাম 10, এই 10 কে কত দিয়ে ভাগ করতে হবে না, 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে যে ভাগ করবো, সবসময় তো 4 দিয়ে যে ভাগ মিলে যাবে তা তো নয়। সবসময় কি একটা যে কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ মিলে যায়? কখনোই হয় না, ভাগশেষ থাকে। আর ভাগশেষটা কি কি থাকার সম্ভাবনা আছে? যেহেতু 4 দিয়ে ভাগ করছি, কারণ ভাগশেষটা থাকবে তার থেকে ছোট 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 সংখ্যাগুলো, অর্থাৎ 1 2 3। এবার যদি ভাগ মিলে যায়, তার মানে নিশ্চয়ই আসলে সামনে একটা শূন্য, অর্থাৎ ভাগশেষ হওয়ার সম্ভাবনা কি কি 0 1 2 এবং 3। তার মানে আমি কি জানতে পারলাম, আমি যদি 1 থেকে বা 0 থেকেই ধরলাম, 0 থেকে 9 অবধি আমি যে কোনো সংখ্যার 0 থেকে 9, অর্থাৎ কটা সংখ্যা আছে 10টা সংখ্যা, এই 0 থেকে 9 অবধি আমি যদি প্রতিটা সংখ্যার টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 2, টু দি পাওয়ার 3 এইগুলো যদি জানি, অর্থাৎ আমি যদি 9 টু দি পাওয়ার 3 জানি, আমি যদি 8 টু দি পাওয়ার 2 জানি, 7 টু দি পাওয়ার 2 জানি, 7 টু দি পাওয়ার 3 জানি, এরকম টাইপের সংখ্যা যতগুলো হতে পারে আমি যদি জেনে থাকি, তাহলে প্রতিটা ডিজিটের আমি কি ইউনিট ডিজিট বার করতে পারবো না পারবো না? পারবো স্যার। একদমই পারবো। হ্যাঁ, এইবারে আমি আসি, তাহলে এই যে 10 কে 4 দিয়ে ভাগ করেছিলাম, অর্থাৎ 10 কে 4 দিয়ে ভাগ করেছিলাম, তার মানে আমার তো এখানে ভাগশেষ পুরোপুরি মিলছিল না। 4 2 8 হয় এবং ভাগশেষ কত হয় 2 থাকে। এই যে যে ভাগশেষটা, এই ভাগশেষটাকেই আমাদের নজর রাখতে হবে। এই ভাগশেষটা যে বেরোলো সেটা কত না 2 বেরোলো। এবং আমি কি রেখেছিলাম, কি সংখ্যাটা দিলাম না 27, 27 এর মাথায় 10 রেখেছিলাম। 27 কে 10 বার গুণ করতে বলেছিলাম, কিন্তু আমি অতবার গুণ করবো না। আমি করলাম কি, এই যে এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর আসলো ভাগশেষ 2। এবার আমি কি করব, আমি 2 কে বাদ দিয়ে দেবো, এই সামনের 2টাকে বাদ দিয়ে দেবো, যেহেতু আমার ইউনিট ডিজিটটা লাগবে, তাহলে আমি 7 লিখলাম। 7 এর মাথায় কি দেবো, যে এই যে যে ভাগশেষটা বেরোলো সেটা, অর্থাৎ 7 টু দি পাওয়ার 2। এবার আমরা সবাই জানি 7 টু দি পাওয়ার 2 কত হয় না, 7 কে আরেকবার গুণ করতে হবে, 7 কে 7 দিয়ে, অর্থাৎ 49। 49 4 লিখবো না, আমি লিখবো 9। তাহলে আমি বুঝতে পারলাম, এবারে আমাকে যে কোনো সংখ্যা তার মাথায় যাই দিক, আমি সেটা বলতে পারবো যে তার ইউনিট ডিজিট কত। তোমাদের দিলাম, মনে করো এবারে। স্যার এটাকে 4 দিয়ে কেন ভাগ করতে হবে? মানে একদমই ভালো কোশ্চেন একটা, এটা একটু করে নাও, তারপর আমি বলে দিচ্ছি। স্যার এটা 2 একটু হবে বলে দাও অ্যান্সার। স্যার 2 কত হচ্ছে? 2 হচ্ছে। 2 2 2 কেননা আমি এই যে গোটা সংখ্যাটা, একে 4 দিয়ে ভাগ করব। মানে স্যার লাস্টের দুটাকে ভাগ করলেই তো হবে 4 দিয়ে আমি 4 দিনে বলছি পুরোটা বলি, তারপর বলছি। আমি এই সংখ্যার গোটা যে 3টা সংখ্যা আছে, বা আমি যদি 5টা সংখ্যা দেয়, আমি তাকে নিশ্চয়ই 4 দিয়ে ভাগ করবো। তো সবাই করবে 4 দিয়ে ভাগ, কিন্তু না, আমি এক্ষুনি বললাম দেখো 4 দিয়ে ভাগ করতে হবে, তাও আমি না বলছি কেন, আমি 4 দিয়ে ভাগ করতে বারণ করিনি। আমি কাকে 4 দিয়ে ভাগ করতে বলছি, যদি মনে করো 5-6টা সংখ্যা দিয়ে দিল, কথা আমি এতগুলো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করবো, আমি লাস্ট দুটো ডিজিট নেব, অর্থাৎ আমি এখানে কি নেবো 313, এই 13টা নেবো। 13কে আমি 4 দিয়ে ভাগ করবো, তাহলে আমার তাড়াতাড়ি ভাগটা হচ্ছে। আমি 313কে 4 দিয়ে ভাগ করলে একটু সময় লাগছিল, বা এই যে এত বড় সংখ্যাটা যদি দেয়, একেও 4 দিয়ে ভাগ করতে সময় লাগছিল, আমি কি নেবো
না লাস্টের দুটো ডিজিট নেব। তাহলে আমি এত যাচ্ছি না, আমি 32 টু দি পাওয়ার যে 313 ছিল তার যে লাস্টের দুটো ডিজিট অর্থাৎ 13, এই 13 কে যদি 4 দিয়ে ভাগ করে দেয় আমার, তাহলে ভাগশেষ কত থাকে নেব? কত থাকে গো? 4 3 12। 13 ছিল, 12 হচ্ছে, এক ভাগশেষ হচ্ছে। তাহলে আমি এইটা ডিজিটটা নেবো না, কেননা ইউনিট ডিজিট বার করতে বলেছি। তাহলে টু দি পাওয়ার 1, যেহেতু ভাগশেষ 1 ছিল মানেই তো 2, ওরা 2 বলেছে, তাহলে ঠিক বলেছিল নিশ্চয়ই। এবারে যে বলছিলে বলো, অঙ্কটা সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। ব্যাস। এইবারে যে 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 জিজ্ঞাসা করলে 4 দিয়েই কেন ভাগ করতে হয়, খুব ভালো প্রশ্ন। এই 4 দিয়ে ভাগ করতে হয় কেন, আমি যেটা ভালো ভালো করে দেখাচ্ছি। এই যে আমি 7 দেখালাম, 7 টু দি পাওয়ার যা ইচ্ছা একটা, মনে করো 5, মনে করো 5। এবার আমি যদি বলি 9 টু দি পাওয়ার মনে করো 6, এরকম ভাবে যদি লিখি, তা আমি এই 7 আর 9 সংখ্যাটা এখন নিচ্ছি শুধু, আমি আপাতত অন্য কোনো সংখ্যাতেই তাকাচ্ছি না। আচ্ছা 9 নিলাম না, মনে করো আমি নিচ্ছি 8, 8 টু দি পাওয়ার 6, এই দুটো সংখ্যাকে নিচ্ছি মনে করো। আচ্ছা তোমরা বলো তো 7 টু দি পাওয়ার 1 সমান কত হয়? 7 হয়। 7 টু দি পাওয়ার 2 মানে কত হয়? এটা 2 আর কি, 2 মানে কত হয়? 49 হয়। 9। 7 টু দি পাওয়ার 3 কত হয়? 343। আমি এত কিছু দেখবো না, এই সামনের সংখ্যাগুলো, আমি শুধু লাস্টের সংখ্যা দেখবো, এগুলো দেখবো না। মানে 7 আসছে, 9 আসছে, 3 আসছে, এবং 7 টু দি পাওয়ার 4 যদি করি, তার মানে সেই 3 কে 7 দিয়ে গুণ করবো তো লাস্টের ডিজিটটাকে, অর্থাৎ কত আসে? লাস্টে 1 আসে। 3 7 21, তার লাস্টের ডিজিটটা 1 তো। এবার ভালোভাবে দেখো, 7 টু দি পাওয়ার যদি 5 করি, তাহলে এই যে 1 কেই তো 7 দিয়ে গুণ করতে হবে, ওটা কত হয়? 7 আসে না? এই দেখো, যে 1 নম্বর ছিল অর্থাৎ 7 টু দি পাওয়ার 1 ছিল, তারও দেখো এই 7 সঙ্গে মিল আসছে তো। আবার যদি 7 টু দি পাওয়ার 6 করি, আমি এখানে যদি লিখি 7 টু দি পাওয়ার 6, একে 7 দিয়ে আবার গুণ করতে হবে তো। 7 সাথে কত হয়? 49, অর্থাৎ লাস্টের ডিজিট 9। এই দেখো এর সঙ্গে আবার মিল আসছে, বলো হ্যাঁ মিল আসছে নিশ্চয়ই। তার মানে আমি কি দেখতে পাচ্ছি? 1 2 3 4, এই 4টা ঘাত নেওয়ার পর থেকে 5 6 যাই করবো না কেন, সেগুলো বারংবার রিপিট হবে। অর্থাৎ 7 9 3 1, 7 9 3 1, এইভাবে হবে। এটা শুধু 7 এর ক্ষেত্রে বলো, এবার আবার 8 এর ক্ষেত্রে দেখাচ্ছি, নিশ্চয়ই হবে। আর এই যে 4 বার যে সংখ্যাগুলো 7 9 3 1, এই যে 4খানা সংখ্যা, আলাদা আলাদা সংখ্যা, এর জন্যই আমরা 4 দিয়েই ভাগ করি, যাতে অন্য কোনো সংখ্যা দিয়ে আমি না ভাগ করি। তার কারণটা আমি কি বললাম না, 7 9 3 1 4খানা সংখ্যা আসছে, আমি যদি দুটো আসতো কথার কথা, তাহলে 2 দিয়ে ভাগ করলে করতে পারতাম। যদি 5টা আসলে 5 দিয়ে ভাগ করতাম। আমার 4টাই তো রিপিট হচ্ছে, 4টাই পরপর 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 রিপিট হয়ে যাচ্ছে, এর জন্য আমি 4 দিয়ে ভাগ করি, আমরা 4 দিয়ে ভাগ করি। এবার 8 দিয়ে একবার দেখিয়ে দিই, তারপর তোমরা বুঝতে পেরে যাবে। 8 টু দি পাওয়ার 6 ছিল, আমি অদূর যাচ্ছি না। 8 টু দি পাওয়ার 1 যদি ফার্স্টে বলে 8, 2 বললে লাস্টে 64, 4 লিখলাম, 3 বললে 512 হয়, 2 লিখলাম, এবং লাস্টে যদি 8 টু দি পাওয়ার 4 বলি, 4 করি, তাহলে কত হয়? 2 ইন্টু 8, 8 2 কত হয়? 16, 16 6 লিখলাম। এই দেখো প্রত্যেকটা আলাদা তো, 8 4 2 6, এই যে 4টা আলাদা আলাদা ডিজিট। এরপরে দেখো আমি যদি 8 টু দি 5 করে দিই, 8 দিয়ে গুণ করো 6 কি 48, এই যে 48, এই যে 8, আবার 8 দিয়ে গুণ করো 8 টু দি 6 পাওয়ার পেতে, এই দেখো 8 8 64 হয়, সেই যে 4, আবার 2 আসবে, আবারও 6 আসবে, তাহলে 8 4 2 6 এইভাবে রিপিট হতে থাকবে। আর এর কারণে আমি 4 দিয়ে ভাগ করি। কিন্তু কিছু কিছু দেখো ব্যাপার, মানে কিছু কিছু জায়গা থাকবে, সংখ্যা থাকবে যার কিন্তু রিপিট 4 বার করে হয় না, যেমন কি 4 9। এই 4 এর ক্ষেত্রে যদি দেখো 4 টু দি পাওয়ার মানে 4, 4 টু দি পাওয়ার 2 মানে 16 6, 4 টু দি পাওয়ার 3 যদি করি, দেখো এবার কি হয়ে যাচ্ছে, এক সেকেন্ড দাঁড়াও। 4 টু দি পাওয়ার 3 যদি করি, তাহলে কি হয়েছে দেখো, 4 দিয়ে গুণ করো একে, 6 4 24, 4 লাস্টের ডিজিটটা লিখলাম 4, এই দেখো এইটা ফেরত চলে আসলো, অর্থাৎ দুটার পরে আবার রিপিট হচ্ছে। আবার একে 4 দিয়ে গুণ করে দেখো 6 আসছে, এই যে 4 6 4 6, মানে এটা কিন্তু 2 2 2 2 করে যাবে, এটা 4 4 4 4 করে যাচ্ছে না, 2 2 করে 2 করে যাচ্ছে। এবার তোমরা একটা কথা বলো, একটা সংখ্যা 2 বারে রিপিট হচ্ছে, একটা সংখ্যা 4 বারে রিপিট হচ্ছে, তো আমি 2 দিয়ে প্রতিটা সংখ্যাকে ভাগ করব, না 4 দিয়ে প্রতিটা সংখ্যাকে ভাগ করব? নিশ্চয়ই 4 দিয়ে ভাগ করব, তাই তো। আমি দেখতে পাচ্ছি 4 এবং 9 এর ক্ষেত্রে দুবারে রিপিট হয়, কিন্তু বাকি যে সংখ্যাগুলো
বাকি সংখ্যা বলতে আরো এক্সেপশনাল আছে, আরো এক্সেপশনাল কেস আছে, কিন্তু আমি তাও বলছি। এই যে আমি দেখলাম 8, 7, 2, 3, এই যে চারটা সংখ্যা, এই চারটা সংখ্যারই ওই যে টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 2, টু দি পাওয়ার 3, টু দি পাওয়ার 4 করলে রিপিট হতে থাকবে। এই যে রিপিট হচ্ছে, 4 বারের বেলা রিপিট হচ্ছে, এই জন্য আমি 4 দিয়েই ভাগ করি, আমি 2 দিয়ে ভাগ করি না। কেননা ওই যে চারটা সংখ্যা, ওই চারটা সংখ্যার 2 দিয়ে ভাগ করলে কিন্তু রিপিটেশন হচ্ছে না, 4 দিয়ে ভাগ করে দেন রিপিটেশন আসছে। তো আমি যদি এখানে 4 দিয়ে ভাগ করি, আমার তো এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে না। এই যে 4টা হলো, এর পরেও যে 4 টু দি পাওয়ার 5 লিখবো, সেখানেও তো সেই যে 4টা রিপিট হচ্ছে, তো আমার তো মহাভারত কোনো অশুদ্ধ হচ্ছে না। আর অশুদ্ধ না হওয়ার কারণে আমি এই জন্য 4 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করি না বা অন্য কোনো সংখ্যা দিয়েও ভাগ করি না। কিন্তু আমি যদি তোমাকে এখন একটা সংখ্যা বলি, 125 টু দি পাওয়ার মনে কর 36, 125 টু দি পাওয়ার 36, এই সংখ্যাটা যদি আমি এখন তোমাকে বার করতে বলি, বলে ইউনিট ডিজিট বার করতে বলি, তাহলে তোমরা কি বলবে? 5 হবে। অ্যান্সার 5 আসবে। কি করে বললে একটু বলো তো, যে বললে? স্যার ওই তো 36 কে 4 দিয়ে ভাগ করলাম, ওই ভাগটা তো মিলে গেল, তো 5-এর মাথায় তো জিরোটা তো বসানো যায় না, ওখানে 1 বসাতে হয়, তাই 5। 5-এর মাথায় 0 বসাতে হয় না, পারি না, তারপরে 1 বসাবো? কি বললে একবার বলো, 5-এর মাথায়? তার মানে স্যার ওই 4 দিয়ে ভাগ করলে তো মানে ভাগটা তো মিলে যাচ্ছে, মানে 36টা। আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্যাপারটা তোমাদেরকে একটু আরো ভালো করে বলি। এই যে 1 টু দি পাওয়ার 36, 36 আছে আর কি, এটা আমি ভালো করে লেখা যাচ্ছে না, 36। এই যে সংখ্যাটাকে আমি কি বলেছিলাম না, 4 দিয়ে ভাগ করতে, 4 দিয়ে ভাগ করলে কি আসে, ভাগশেষ 0 হয়ে যায়। ভাগশেষ 0 যে হয়ে যায়, আমি 12টা লিখলাম না, কারণ আমি শুধু এককের ঘরে সংখ্যাটাই নেব। তার মানে আমি 0 লিখতে পারি। 4 9 36, তো পুরোপুরি ভাগশেষ মিলে যাচ্ছে, মানে ভাগশেষ থাকছে না, ভাগ মিলে যাচ্ছে। তাহলে আমি এটাকে 5 টু দি পাওয়ার 0 লিখতে পারি। 5 টু দি পাওয়ার 0 মানে আমি বলতে পারি এটা 1। কেন না, যে কোনো সংখ্যার মাথায় 0 যদি থাকে সেটা 1 হয়। তো আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, যে কোনো সংখ্যার মাথায় যদি 0 থাকে সেটাকে 1 বলা যায়। তার মানে আমি বলতে পারি 1 টু দি পাওয়ার 125 টু দি পাওয়ার 36, এই সংখ্যাটা যেটাই হোক না কেন, তার যে লাস্ট ডিজিটটা সেটা 1 হবে। আমি বলতে পারি কি? কেউ একটু বলো, বলো একটু কেউ। স্যার মানে এটা 0 মানে 1 হলে লাস্টের সংখ্যা যাই হোক না কেন মানে ওটা 1ই থেকে যাবে? আমি ওটাই জানতে চাচ্ছি, তুমি তুমি তোমার কথাটা বলো। আমি কি বলেছিলাম, যে ভাগশেষ তো যেটা হয় সেই জিনিসটা ইউনিট ডিজিটের মাথায় উঠে যায়, অর্থাৎ কি না, ঘাতে চলে যায়। ঘাতে যে চলে যায় সেই, এবারে আমি যদি 5 টু দি পাওয়ার 1 থাকতো 5 লিখতাম, 5 টু 2 থাকতো 5 লিখতাম, কেন 25-এর 5। তাহলে আমি এখানে আছে 5 টু 0, আর যে কোনো সংখ্যার মাথায় 0 থাকলে সেটা 1 হয়, সেটা সবাই ছোটবেলা থেকে পড়ে এসেছি। তো আমি তাহলে এই অ্যান্সারটা 1 লিখবো? এটা তোমরা শুধু বলো যে হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। কারণ লজিক্যালি তাই বোঝাচ্ছে, লজিক্যালি তাই বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি তাই। কিন্তু না, কখনোই 5 টু দি পাওয়ার 0 মানে 1 হবে না। মানে এখানে 5 টু দি পাওয়ার 0 মানে 1, গাণিতিক ভাবে ঠিক কথা। কিন্তু এই যে 1 টু দি পাওয়ার 125 টু দি পাওয়ার 36 ছিল, এর একক সংখ্যাটা কখনোই 1 হবে না। এর কারণ কি? এর কারণটা আমি তোমাদের যদি এইভাবে বোঝাই, 5 টু দি পাওয়ার 1 মানে কত হয়, 5। 2 2 মানেও 5, কেননা 5 স্কোয়ার মানে 25, তো 5, এটা 2 মানে লিখেছি ঘাতটা, আমি আর 5 টু দি পাওয়ার লিখছি না। 3 মানে কত হয়, 5 টু দি পাওয়ার 3 মানে 125, তারও লাস্ট ডিজিট 5। 5 টু দি পাওয়ার 4 মানে কত হয়, 625, তারও মাথায় 5। আরে এই 5 টু দি পাওয়ার যে 4, আরে এই সংখ্যাটাও তো নিশ্চয়ই ভাগশেষ তো 0। এই সংখ্যাটা তো 4 দিয়ে ভাগ করলে তো তার ভাগশেষ থাকছে না। তাহলে তো স্যার এখানে তো 1 হতে পারতো, এখানে 5 কেন হচ্ছে? আর এই কারণের জন্যই আমি ওই এক্সাম্পলটা দিয়েছিলাম, যে যতই ভাগশেষ মিলে যাক যাক না কেন, আমার সবসময় 4 মাথাটাও অর্থাৎ 4-এর ঘাতটাও জেনে রাখতে হবে। 4-এর ঘাতটাও জেনে রাখতে হবে। আমি কখনো ভাগশেষ 0 বলে তার মাথায় 0 লিখে দিয়ে 1 লিখতে পারি না। কখন লিখতে পারি না, 7 টু দি পাওয়ার 4 যদি হয়, এটা তো 4 দিয়ে ভাগ করলে ওই যে সেই জিনিসটাই 0, অর্থাৎ 7 টু দি পাওয়ার 0, কিন্তু আমি না লিখতে বলেছি।
7 টু দি পাওয়ার 0 না লিখতে বলেছি, 7 টু দি পাওয়ার 4 লিখলাম, 7 টু দি পাওয়ার যে 4 লিখলাম মানে 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7, তাই তো? 7 টু দি পাওয়ার 3 মানে কত হয় গো? 343। এই একটা ক্ষেত্রে হয়, এই দেখো 7 × 21 হয়, এই ক্ষেত্রে 1 হয়ে যায়। এটা মানে সংখ্যা দিয়ে মিলে যায় বলে এটা হয়। আমি কখনো এমনি লিখবো না 7 টু দি পাওয়ার 0 মানে 1 হয়, মানে এখানের ক্ষেত্রে যেহেতু ভাগশেষটা মিলে যায় তাই 0 লিখে দেন আমি 1 লিখতে পারি, এটা কখনো বলবো না। আমি টু দি পাওয়ার 4 বলেই বলবো, প্রত্যেকটা সংখ্যাকে টু দি পাওয়ার 4 হিসাবে বার করেই বলবো, আমাকে বলতে হবে। আমি বুঝিয়ে দিলাম কেন 125 টু দি পাওয়ার 36 এর মান 1 হয় না, আমি দেখিয়ে বুঝিয়ে দিলাম যে 125 এর তো সামনে 12টা নিয়ে কোনো লাভ নেই, আমি শেষের 5টা নেব, শেষের 5টা নিলাম, তার মাথায় লিখলাম 36, 36 কে ভাগশেষ আমি দেখলাম 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকছে না, পুরোপুরি ভাগটা মিলে যাচ্ছে, অর্থাৎ 5 টু দি পাওয়ার 0 লিখতে পারতাম, বাট আমি লিখতে পারি না, কেননা 5 টু দি পাওয়ার 4 এর মান হয় অ্যাকচুয়ালি 625, 625 মানে 5, লাস্ট ডিজিট 5, তাহলে এই ক্ষেত্র আর ওই ক্ষেত্র মেলে না, তাই আমি কখনোই টু দি পাওয়ার 0 লিখবো না, টু দি পাওয়ার 4 লিখবো, যা হয় সেই মানটা আমি বার করে নেব। ক্লিয়ার? ইউনিট ডিজিটটা সবার বুঝতে পারলে? তাহলে আমি এখন র্যান্ডমলি যাই দিতে পারি, যাই দিব তোমাকে, তোমরা বলতে পারবে নিশ্চয়ই। হ্যাঁ স্যার। ব্যাস, স্যার এটা এর একটু বলবেন যে বলো। ওই 5 এর মাথায় মানে 4 যে পাওয়ারটা, তাই হ্যাঁ, তো ওটা 5 এর ওখানে মাথায় কি যে 4 যে বললেন একটু? পাওয়ারটা, এটার মান দেখো এমনিতে কত হয়, 5 টু দি পাওয়ার 4, এই সংখ্যাটাকে আমি 5 স্কয়ার ইন্টু 5 স্কয়ার বলতে পারি তো, বা 5 হ্যাঁ টু দি স্যার। পাওয়ার 3 ইন্টু 5 বলতে পারি তো, পারি নিশ্চয়ই। এই যে 5 স্কয়ার, এই 5 স্কয়ার মান কত? 25 ইন্টু এই 5 স্কয়ার মানে 25, তো এদের মধ্যে গুণ করলে তোমরা দেখে নাও 625 অ্যান্সার আসে। এই যে 625, এর তো লাস্ট ডিজিটটা 5, তো আমি কিন্তু একটু আগেই বলেছিলাম যে একে 4 দিয়ে ভাগ করতে হয়, 4 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসে 0, ভাগশেষটা আর কি, ভাগশেষটাই তো বসাতে হয় ঘাতে, ভাগশেষটা আছে 0, আর 5 টু দি পাওয়ার 0 কে আমি লিখি 1, কিন্তু আমি লিখতে পারি না, তার কারণটা আমি এক্ষুনি প্রমাণ সমেত দেখালাম এইখানে, এই যে এই পেজটাতে, এক সেকেন্ড দাঁড়াও, এই পেজটাতে এই যে 625, তার মানে অ্যান্সার আসে অ্যাকচুয়ালি 625 এর 5 লাস্ট ডিজিট, আর আমি দেখিয়ে দিচ্ছি 1, 5 টু দি পাওয়ার 0 মানে 1, দুটো তো কখনো মানে সিদ্ধ করে না, দুটো কখনো তো সমান হয় না, তাই আমি কোনোদিন যদি ভাগশেষ মিলেও যায় আমি তার মাথায় 0 লিখবো না, আমি লিখবো টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 4 বলে এবারে সেই সংখ্যাটাকে বার করবো যে কি অ্যান্সার আসে। যদি 8 টু দি পাওয়ার 4 আসে তাহলে আমি কি লিখবো না, 8 টু দি পাওয়ার 3 ইন্টু 8, 8 টু দি পাওয়ার 3 ইন্টু 8, 8 টু দি পাওয়ার মানে 3 মানে 512, 512 কে 8 দিয়ে গুণ করে লাস্ট ডিজিট কত কত 2 আর 8, 512 লাস্ট ডিজিট 2 তো, এবং 8 দিয়ে গুণ হবে কারণ 8 টু দি পাওয়ার 3 ইন্টু 8 করলে 8 টু দি পাওয়ার 4 আসে, তাহলে 2 8 16, তাহলে লাস্ট ডিজিট হচ্ছে 6। তা আমি যদি তোমাদের এখন বলি 8 টু দি পাওয়ার 32, তাহলে তোমরা কেউ আর 1 বলবে না, তোমরা বলবে কি না যেহেতু 4 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাচ্ছে তাহলে 8 টু দি পাওয়ার 4 বলবে, 4 মানে এই যে লাস্টে অ্যান্সারটা আছে 6, ইউনিট ডিজিট আছে 6। স্যার ওই বলো, 4 বুঝতে পারলে? যদি 4 দিয়ে ভাগ করি তাহলে তো ভাগটা তো মিলে যাচ্ছে। হ্যাঁ মিলে যাচ্ছে তো, আমি তো বললাম, ওটাই তো তোমাদের এতক্ষণ ধরে বললাম যে মিলে যায়, মিলে গেলে আমি কি করবো, ভাগশেষটাকে তো নিশ্চয়ই 0 বলবো। কোনো সংখ্যা যদি পুরোপুরি একটা সংখ্যাকে ভাগ করে মিলিয়ে দেয়, অর্থাৎ আমি যদি বলি এখন 25 সংখ্যাটা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে পুরোপুরি 5 5 25 দিয়ে তো সংখ্যাটা মিলে যায়, ভাজ্য হয়ে যায়। এই যে ভাগ হয়ে যায়, এই ভাগ হয়ে যাওয়ার ফলে তো ভাগশেষটা 0 থাকে, এই যে 0টা থাকে, এই 0টাই তো আমি বলেছি পাওয়ার লিখতে প্রত্যেকটা অঙ্কতে, মানে যে ভাগশেষটা থাকে সেটাকে পাওয়ার লিখতে বলেছি। তাহলে আমার কথা মতো নিশ্চয়ই তোমরা সবাই 0টাও পাওয়ার লিখতে চাচ্ছিলে, কিন্তু পাওয়ার লেখা যাবে না, তার কারণ নেই, তার কারণই হচ্ছে এটা না, আমার যে কোনো সংখ্যার মাথায় আমি যদি 0 লিখি তার মান চলে আসে 1, এই একটা তো অ্যাকচুয়ালি হচ্ছে না, 5 টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 5, লাস্টের ইউনিটটা হচ্ছে 5, 6 টু দি পাওয়ার 4 এর লাস্ট ইউনিটটা হচ্ছে 6, 8 টু দি পাওয়ার 4 এর লাস্ট ইউনিট হচ্ছে 6, যা যা করে দেখালাম তোমরা নিজেরাও বার করে নাও কি কি কোন কোন সংখ্যার টু দি পাওয়ার 4 হচ্ছে কি কি সংখ্যা হয়, একমাত্র 7 এর ক্ষেত্রে দেখবে এবং 1 এর ক্ষেত্রে দেখবে তাদের টু দি পাওয়ার 4 লেখো, এই 1 আসে, বাকি কোনো সংখ্যার কিন্তু 1 আসে না। 9 এর ক্ষেত্রে আসে, আচ্ছা হ্যাঁ 9 এর ক্ষেত্রে আসে, 9 টু দি পাওয়ার 4 করলে লাস্টে 1 আসে, কিন্তু আমি সব সংখ্যার নিশ্চয়ই আমি টু দি পাওয়ার 0 দিয়ে
অ্যান্সারটাকে এক বলে দিতে পারি না, আমি এক্ষুনি যে যে জিনিসগুলো প্রমাণ সময় দেখালাম। তাই আমি কি লিখবো না, টু দি পাওয়ার তখন 4 লিখবো। যদি সংখ্যাটা পুরোপুরি ভাগ হয়ে যায় 32 টু দি পাওয়ার মানে ভাজিত যদি 4 করি, এটা তো ভাগ হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি 0 আসার কথা, কিন্তু আমি লিখবো কি 4। 0-এর ক্ষেত্রে আমি লিখবো 4, 1-এর ক্ষেত্রে 1 লিখবো, 2-এর ক্ষেত্রে 2 লিখবো, 3-এর ক্ষেত্রে 3 লিখবো, 0-এর ক্ষেত্রে লিখবো এই 4, হ্যাঁ 0-এর ক্ষেত্রে লিখবো 4। এবার বুঝতে পেরেছো? তো মানে ভাগ মিলে গেলে 0 না বসিয়ে আমরা ভাগ 4 মিলে গেলে 0টাকে লিখবো 4। বলো ঠিক? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ব্যাস। এরপরে আমি যদি তোমাদের একটা টাইপ করাই, এই সংখ্যাটা সবাই বলো এটা কি অ্যান্সার হবে। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এইভাবে ডট 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 করে প্লাস 10, এটা 10 লাস্টে। এর যে যোগফলটা সামেশন, এর ইউনিট ডিজিট কত তোমরা সবাই বার করে বলো। আমি কি বললাম, 1 থেকে 10 অব্দি সংখ্যার যোগফলের ইউনিট ডিজিটটা কত হয়? স্যার 5। কত হয়? 5। কত বললে আরেকবার বলো। 5। 5 বললে, আর বাকিরা কেউ? আর বাকিরা কেউ? স্যার আমার না 7 আসছে। 7 আসছে, আচ্ছা ঠিক আছে। আমি একটু এবার এখানে ভালো করে দেখাচ্ছি। দেখো যখন 1 থেকে আমি আর লিখলাম না, ডট ডট করে প্লাস 10 অব্দি যে কোনো সংখ্যায়, মনে করে 10 নয়, এটা n আছে, এটা n। n মানে কি? n মানে একটা পূর্ণ সংখ্যা, একটা ইন্টিজার। n হচ্ছে একটা ইন্টিজার, মানে আমরা যা যা সংখ্যা দেখতে পাই 1 থেকে একদম অসীম পর্যন্ত, কিন্তু কোনো যেন সেটা যেন কোনো ভগ্নাংশ না হয়, পূর্ণ সংখ্যা যেন হয়, সেই হচ্ছে সেটা হচ্ছে n। এর সূত্রটা কি আমাদের জানতে হবে। এর সূত্রটা কি? এই যে লাস্ট ডিজিটটা সেটা লিখে দেবো, তার সঙ্গে 1 যোগ করবো, অর্থাৎ n ইন্টু n প্লাস 1 হলো। এবার গোটাটাকে, এই যে গোটার গুণফল, এটা তো গুণ, n ইন্টু n প্লাস 1 তো গুণ, একে 2 দিয়ে ভাগ করে দেবো। অর্থাৎ এখানে যদি 10 বসাই আমি, যেটা দিয়েছি অঙ্কটাতে, তাহলে যোগফলটা কি হচ্ছে, ওই 1 থেকে 10 অব্দি লাস্টে 10, যেটা সংখ্যাটা লাস্টে আছে 10, ইন্টু তার সঙ্গে 1 যোগ মানে কত 11, তাকে 2 দিয়ে ভাগ। দেখো 2 5 এ 10 কাটাকাটি করলে 5 11 55, তাহলে এর যে লাস্ট ডিজিটটা সেটা কত আছে না 5, যেটা ও একটু আগে বলেছিল 5। বলো বুঝতে পেরেছো? স্যার আগেরটা এটাই ওটা সূত্র, সূত্র। একদম n ইন্টু n প্লাস 1/2। এই যে আমি 1 থেকে যে কোনো একটা পূর্ণ সংখ্যা অব্দি তোমাকে যদি দিয়ে দেয়, পরপর পরপর যদি থাকে, 1 থেকে 2 মানে 3 4 5 এইভাবে পরপর পর যদি থাকে, তাহলে সেই সংখ্যাটা অব্দি তার যদি যোগফল বার করতে বলে, তাহলে আমি কিভাবে বার করব? লাস্ট যে সংখ্যাটা বলে দেওয়া থাকবে, যদি পরপর পরপর থাকে সংখ্যাগুলো, লাস্ট যে সংখ্যাটা বলে থাকবে সেই সংখ্যাটার সঙ্গে 1 যোগ করে দাও, যত হয় সেই সংখ্যাটার সঙ্গে 1 যোগ করা যে সংখ্যাটা তাদের মধ্যে গুণ করো, তাকে 2 দিয়ে ভাগ করো। আমি তাই করেছি, দেখো 10, 10-এর সঙ্গে 1 যোগ করলে 11 হয়, 11-এর সঙ্গে 10 গুণ করেছি, নিচে 2 দিয়ে ভাগ করেছি, 2 5 এ 10 কাটাকাটি করে নিয়েছি, 5 আর 11 পড়ে রইলো, এদের মধ্যে গুণ হবে, 5 11 55 অ্যান্সার। 55 তো আমি লিখবো না, আমার চাই শুধু লাস্টের ডিজিটটা, তার মানে আমার অ্যান্সার হচ্ছে 5। বলো বুঝতে পেরেছো? স্যার বলছি হ্যাঁ বলো পরপর না থাকলে বলো বলো বলো। এখানে নয় পরপর দেয়া আছে n ইন্টু n প্লাস 1/2 করলাম, যদি হ্যাঁ পরপর না থাকতো সংখ্যাগুলো একদমই হয়তো ঠিক একে কথা। করে 4। এটার জন্য আমাদের জানতে হবে, তার আগে আগে তোমরা আরেকটা অঙ্ক করে দাও, তারপর আমি ওই জিনিসটা যাচ্ছি।
আমি আর এখানে লিখছি না, আমি তোমাদের বলে দিচ্ছি প্রথম 61টি স্বাভাবিক সংখ্যার যোগফল বার করো তোমরা। প্রথম 61টি স্বাভাবিক সংখ্যার যোগফল বার করো। স্যার 50-50। লাস্ট ডিজিট জানতে চাইছি আমি। তাহলে জিরো। জিরো হয়। সবাই পেরেছো? হ্যাঁ স্যার। লাস্টে কি বলেছিলাম 100, তাহলে 100 সঙ্গে 1 যোগ বাই 2, কাটাকাটি করলে আছে 50, তাই গুণ করলে দেখবে এটা আছে 5050। আমার লাস্ট ডিজিট চাই, তাই 0। বলো বুঝতে পেরেছো সবাই? এবারে একটা ভ্যারিয়েস টাইপে আসি। 1 মিনিট দাঁড়া, আমি বলছি। দেখো, আমি পরপর স্বাভাবিক সংখ্যার যোগফল জানলাম। এবার যদি তোমাদের বলা হয় যে প্রথম 10টি বিজোড় সংখ্যার, আমি সংখ্যা লিখলাম না, যোগফল কত? 100। স্যার 100 হবে তো? বলো। স্যার 100। 100। আর কেউ? এরকম প্রথম 10টি বিজোড় সংখ্যা দেবে, প্রথম 10টি জোড় সংখ্যা দেবে, তো এরকম দিতে পারে। তুমি যেরকম ভাবে প্রশ্নটা করেছিলে, ভালো প্রশ্ন। এর অ্যান্সারটা তাহলে কি হবে বলো? দেখো, প্রথম যদি 10টি, আমি 10টি বাদলাম, প্রথম 5টি ভাবলাম। প্রথমে 1, 3, 5, 7 এবং 9। আমরা যে কেউ মুখে মুখে যোগ করে বলে দিতে পারি যে 9 7 16, 16 5 21, 21 3 24, 1 25। পারি নিশ্চয়ই বলতে। কিন্তু আমরা যদি খাতায় কলমে করি, যদি বড় একটা সংখ্যা দেয়, তখন আমরা তাহলে কিভাবে করবো? এই দেখো, 1 থেকে এই প্রথম 5টি বলেছিল, প্রথম 5টি যে বিজোড় সংখ্যা, তাহলে শেষ সংখ্যাটা কত হবে? 9 হবে নিশ্চয়ই। কেন বলো তো? প্রথম বিজোড় সংখ্যা কত হয়? 1 হয়। প্রথম জোড় সংখ্যা কত হয় ভাবো? 2 হয়। প্রথম জোড় সংখ্যা তো 2 হয়। তাহলে 5তম জোড় সংখ্যা কত হতে পারে? 2 5 10। তার নিশ্চয়ই আগের সংখ্যাটা তার 5 নম্বর বিজোড় সংখ্যা হবে তো। অর্থাৎ আমি 5 নম্বর যে বিজোড় সংখ্যাটা প্রথম থেকে দেখতে গেলে, তাহলে আমি বলতে পারি সেটা 9। তাহলে আমি যদি তোমাদের এখন প্রশ্ন করি যে 50তম 50th অড নাম্বার কত, মানে বিজোড় সংখ্যা কত? কত হবে বলো? স্যার আগের তারা বুঝতে পারি। বুঝতে পারলে না? দেখো, ফার্স্ট জোড় সংখ্যা আমরা কত বলবো? স্যার 1 জোড় 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 2। 2 বলবো। এবার যদি আমি 5th বলি, তাহলে তোমরা কত বলবে? 10 বলবে তো? কেন গো? এই যে 1 নম্বর যদি 2 হয়, তাহলে 5 নম্বর নিশ্চয়ই 5 দিয়ে 10 হয়। এটা হয় বলতে পারবে? এটা তো এমনি, ফার্স্ট যদি জোড় সংখ্যা 2 হয়, তাহলে 5 নম্বর জোড় সংখ্যা কত হবে? 5 কে 2 দিয়ে গুণ করে দাও জাস্ট। 5 দিয়ে 10, 5 দিয়ে 10 হয়ে গেল, এটা 5 নম্বর জোড় সংখ্যা। তাহলে 5 নম্বর জোড় সংখ্যাকে আমি 10 বলতে পারি। 5 নম্বর বিজোড় সংখ্যা নিশ্চয়ই তার আগের সংখ্যাটা তো, কারণ আমরা তো 1 থেকে শুরু করি। প্রথমে বলি বিজোড়, তারপর বলি জোড়, তারপর বলি বিজোড়, তারপর বলি জোড়।
তাহলে 5 নম্বর জোড় যদি একটা 10 হয় অ্যান্সার, তাহলে 5 নম্বর বিজোড়টা নিশ্চয়ই তার আগের সংখ্যাটা 9। তাহলে 50 নম্বর অড পাওয়ার জন্য আমি নিশ্চয়ই 50 নম্বর ইভেন নাম্বারটা বার করবো। ইভেন নাম্বারটা কত হবে 50 নম্বর? 50 2 100। 50 নম্বর ইভেন নাম্বারটা কিভাবে পাবো? 50 কে 2 দিয়ে গুণ করলে তো হয়, কত হয় সেটা 100। 100-র আগের সংখ্যাটা তো 50 নম্বর বিজোড় সংখ্যা, তার মানে বলতে পারি 50 নম্বর বিজোড় সংখ্যাটা 99। বলো বুঝতে পারলে? আমি জাস্ট 2 দিয়ে গুণ করেছি। আমি যদি তোমাদের এখন বলি 100 নম্বর বিজোড় সংখ্যা বলো, তুমি 2 দিয়ে গুণ করে দাও 100 কে। 100 কে 2 দিয়ে গুণ করো, কত হয়? 200 হয়। তার থেকে 1 বিয়োগ করে দাও, অর্থাৎ হয় 199। তাহলে 50তম বিজোড় সংখ্যা হচ্ছে 199, 50তম জোড় সংখ্যা হচ্ছে 200। এটাই আমি বলতে চেয়েছি যে 50 নম্বর যে অড নাম্বার, এই 50 নম্বর অড নাম্বারটা আমি পাবো কি করে? না 50 কে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, তার থেকে 1 বিয়োগ করে দিলাম, আমার আসে অ্যান্সার 49। ব্যাস, এই জিনিসটা জানতে চেয়েছিলাম। এবার যদি তোমাদের বলা হয় যে প্রথম 5টি বিজোড় সংখ্যার যোগফল কত, প্রথম 5টি বিজোড় সংখ্যা যোগফল কত, তার জন্য যে লাস্ট ডিজিটটা, আমি এত কিছু এর জন্যই বলেছিলাম। প্রথম 5টা যে লাস্ট ডিজিটটা, 5 নম্বর যে বিজোড় সংখ্যা, তার লাস্ট যে মানে ওই 5 নম্বর টার্মটা, সেটা পাওয়ার জন্য কি করে পাবো? না 5 কে 2 দিয়ে গুণ করলাম, সেটা আসলো 5 নম্বর জোড় সংখ্যা, তার থেকে 1 বিয়োগ করে দিলাম, আমার আসলো 5 নম্বর বিজোড় সংখ্যা কত? না 9। ব্যাস, এই যে 9 এসে গেল, তার মানে আমি বলতে পারি 1 থেকে 3 ডট 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 করে 9। আমি সিকোয়েন্সটাও পেয়ে গেলাম কি না 1 1 করে বাড়ছে, পেয়ে গেলাম। ব্যাস, এবার আমি কি করব? আমি দেখতে পাচ্ছি, আমি জানি যে সূত্রটা 1 2 3 4 5 6 এইভাবে করতে করতে যদি 9 আসে, তাহলে আমি বলতে পারি যে তার কি অ্যান্সার আসে, মানে যোগফলটা পাওয়ার জন্য 9 × 10/2 করে, যেটা একটু আগে শিখিয়েছিলাম, কাটাকাটি করে কত হয়? 2 5 10 45। সেটা হলে 1 থেকে 9 অব্দি সংখ্যার যোগফল হয় 45। বাট দেখো, এখানে 2 নেই, এখানে 4 নেই, এখানে 6 নেই, এখানে 8 নেই, হ্যাঁ কি না? 2 4 6 8 নেই তো 1 থেকে 9 এর মধ্যে বিজোড় সংখ্যার যোগফলে। তার মানে আমার 45 আসলে 1 থেকে 9 অব্দি গোটা সব সংখ্যাগুলোর যোগফল। তার থেকে নিশ্চয়ই মাইনাস করতে হবে 2 + 4 + 6 + 8। হ্যাঁ, এই লাস্ট টার্ম দেখবো এবং এই প্রথম টার্ম দেখবো এবং শেষ টার্ম দেখবো, 2 কমন নিয়ে নেবো। দেখো আসে 1 + 2 + 3 + 4। আমি আবারও এখান থেকে 1 2 3 4 এখান থেকেও বলতে পারি এর সামেশন কত হয়। হ্যাঁ বলতে পারি, কিভাবে? না লাস্ট টার্ম তার সঙ্গে 1 যোগ করো, তাকে 2 দিয়ে ভাগ করো, আসে 10। 45 + 10, দ্যাটস আওয়ার ডিজায়ার্ড অ্যান্সার 35। স্যার এটা বুঝতে পারিনি। কোন জায়গাটা বুঝতে পারো বলো? ওই 1 প্লাস 3 প্লাস তারপরে 9 পর্যন্ত বললেন, তারপর থেকে 1 + 3 + 5 + 7 + 9, এটা তো প্রথম 5টা বিজোড় সংখ্যা। বলো এই নিয়ে তো কারোর কোনো আপত্তি নেই। আমরা প্রথম 5টা বিজোড় সংখ্যা দেখতে পাচ্ছি আমাদের এখন হোয়াইট বোর্ডে। হ্যাঁ, এই 9টাকে আমি বার করতে বলেছিলাম ওইভাবেই, যে প্রথম 5 নম্বর বিজোড় সংখ্যা, সেটাকে পেতে গেলে আমি কি করব? আগে 5 নম্বর জোড় সংখ্যাকে বার করব, 5 কে 2 দিয়ে গুণ করব, 5 নম্বর জোড় সংখ্যা আছে, 5 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 10। তার থেকে 1 বিয়োগ করে দেবো, দেখো 9, এটাই 5 নম্বর বিজোড় সংখ্যা। তাহলে 1 থেকে 9 অব্দি সংখ্যার যোগফল, তা শুধু নয়, কি কি না 2 4 6 8 বাদ দিয়ে, অর্থাৎ প্রথম 5খানা বিজোড় সংখ্যার যোগফল আমার দেখতে লাগে এইগুলো 1 3 5 7 9। এবারে তোমরা বলো, একটু আগে আমি তোমাদের শিখিয়েছি পর পর সংখ্যার যোগফল থাকলে 1 2 3 4 করে সংখ্যার 9 অব্দি থাকতো, তা তুমি বলতে পারতে লাস্ট ডিজিট ইনটু তার থেকে 1 বেশি বাই 2, 45 বলতে। কিন্তু তুমি দেখতে পাচ্ছ 2 আছে, এখানে 4 আছে, 6 আছে, 8 আছে, নেই নিশ্চয়ই। তার মানে সেই সংখ্যাগুলো তো নিশ্চয়ই বাদ দিতে হবে 45 থেকে। আমার তো অ্যাকচুয়াল তো 45 অ্যান্সার নয়। 45টা কিভাবে বেরোলো? 2 4 6 8 কে নিয়ে, তাহলে সেগুলোকে বাদ দিতে হবে। সেগুলোকে বাদ দিতে গেলে নিশ্চয়ই আমি যদি আগে লিখি যোগফলগুলো 2 4 6 8, এগুলো প্রত্যেকটা 2 দিয়ে ভাজ্য, তো আমি 2 কমন নিলাম, 1 2 3 4 কমন নিলে তো এগুলোই আসে।
এবারে তুমি বাবা বলো, দেখো 1 2 3 4, আমি এই সংখ্যাগুলোকে পরপর দেখতে পাচ্ছি, পরপর দেখতে পাওয়া মানে নিশ্চয় লাস্ট ডিজিটের সঙ্গে 1 গুণ করে দেবো, মানে 1 যোগ করে গুণ করে দেবো। 4 × 5/2, এই যে 2 কে 4 দিয়ে কাটবো, 2 2 5 10, তাহলে 45 থেকে আমি 10 বিয়োগ করে দিলেই আমার যে এই যে প্রথম 5টি বিজোড় সংখ্যা, এর আমি যোগফল পেয়ে গেলাম 35। তাহলে যে 100 বলেছিল তাহলে ভুল বলেছিল। না আমি সরি, যদি বা প্রথম 5টা জিজ্ঞাসা করিনি, প্রথম 10টা জিজ্ঞাসা করেছিলাম। তাহলে দেখো প্রথম 5টা অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে কত, 35। এবার আমি যদি প্রথম 10টা জানতে চাই, তাহলে তোমরা কি করে করবে আগে বলো, এটা সবাই বুঝতে পেরেছো? আমরা এখানে না বোঝার আর কিছু নেই, আমি ভালোভাবে বুঝালাম, এখানে না বোঝার কিছু তো নেই। কারা বুঝতে পারো না এখনো বলো। স্যার নিচেটা কি লিখেছেন বোঝা যাচ্ছে না, ওই 2টা কমন নিয়েছেন, তারপরে 1 2টা + 2। কমন নিয়েছি কেন, দেখো 45 যে যোগফলটা বেরিয়েছে 1 থেকে 9 অবধি, এই সংখ্যার মধ্যে কি জোড় সংখ্যাগুলো ছিল? নিশ্চয়ই ছিল। কিন্তু আমার যে অ্যান্সার, আমি যে প্রশ্নটা করেছি সেখানে জোড় সংখ্যাগুলো ছিল? সেখানে কিন্তু ছিল না। তাহলে আমাকে জোড় সংখ্যাগুলোকে বাদ দিতে হবে, তো জোড় সংখ্যাগুলোর যোগফলকে বাদ দিতে হবে তো 45 থেকে। জোড় সংখ্যাগুলোর যোগফল যে বাদ দেবো, তার জন্য কি লিখেছি, জোড় সংখ্যাগুলো লিখে দিয়েছি 2 4 6 8। তাহলে ফার্স্ট টার্ম দেখতে পাচ্ছি 2 4, তারপরে টার্ম 6 এবং তারপরে টার্ম 8। আমি তো 2 কমন নিতে পারি, প্রত্যেকটা তো জোড় সংখ্যা, কমন নিতে পারি। 2 কমন নিয়েছি, দেখো 2 কমন নিলে কি হয়, 1 হয় প্রথম একটা, এই যে 1, তারপরটা 2 হয়, তারপরটা 3 হয়, তারপরটা 4 হয়। তো এটা না বুঝতে পারার কি আছে, যেহেতু কমন নিয়েছি 2, কমন নেওয়া মানে কি, 2 1 এ 2, 2 2 এ 4, 2 3 এ 6, 2 4 এ 8। আমি সেটাকে জাস্ট সিম্পল করে লিখেছি, 2 4 6 8 কে সিম্পল করে লিখেছি 1 2 3 4, বাইরে 2টাকে বাইরে বার করে, ব্র্যাকেটের বাইরে বার করে। এই যে 1 2 3 4 লিখেছি, এর মাকসাদটা কি, এর কারণটা কি, না সেই যে সংখ্যাগুলো পরপর পরপর যে 1 থেকে শুরু করে 4 অবধি, মনে করো এখানে 4 আছে যেহেতু, এই যে পরপর পরপর সাজানো আছে, এই যে লাস্ট টার্ম আমি যদি যোগফল করতে চাই এই সংখ্যাগুলোর লাস্ট টার্ম ইনটু তার থেকে 1 যোগ, অর্থাৎ 5/2, এই জন্যই তো এটা বার করে দিলাম, 10 আসছে অ্যান্সার। এই যে জোড় সংখ্যাগুলো তার যোগফল আসলো তাহলে 10, আমাকে বাদ দিতে হতো এইটা পাওয়ার জন্য, এর যোগফলটা পাওয়ার জন্য, তাই করলাম। 45 থেকে 10 বাদ দিলাম, আমার আসলো অ্যান্সার 35। তাহলে 1 থেকে এই প্রথম 5টি বিজোড় সংখ্যা তাহলে যোগফল আসলো কত, 35। বুঝতে পারলে? এবার তোমাদের যদি বলা হয় প্রথম 10টি অড নাম্বারের যোগফল কত, তাহলে তোমরা কিভাবে করবে? আমি আর সময় নেই যেহেতু, সেটা নিজে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। প্রথম 10টি বিজোড় সংখ্যা, তাহলে 10 নম্বর যে টার্মটা সেটা কত আসে, আমাকে 10 নম্বর টার্মটাই খুঁজতে হয়। কেন না, লাস্ট ডিজিটটা পাওয়ার জন্য। লাস্ট ডিজিটটা যদি পাই তাহলে তো আমি তার সঙ্গে 1 যোগ করে গুণ করে 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে লাস্ট ডিজিটটা কি করে পাবো? 10 নম্বর যে টার্ম সেটা বিজোড় সংখ্যা, তার জোড় সংখ্যা পাওয়ার জন্য 10 দিয়ে তাহলে 2 গুণ করতে হয়, তাহলে অর্থাৎ 20 আসে। 20টা হচ্ছে 10 নম্বর জোড় সংখ্যা, তার থেকে 1 বিয়োগ করতে হয়, তো অর্থাৎ 10 নম্বর বিজোড় সংখ্যাটা হচ্ছে 19। 10 নম্বর বিজোড় সংখ্যাটা হচ্ছে 19। পেলাম আমি 10 নম্বর বিজোড় সংখ্যাটা। তাহলে এবার আমি পরপর সিকোয়েন্স ওয়াইজ লিখতে পারি 1 3, এইভাবে ডট 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 করে 19 অবধি, এই যে লিখে দিলাম। এইটাকেই আমি এভাবে সাজিয়ে লিখতে পারি 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস 19 বিযুক্ত 2 যুক্ত 4, যেগুলো জোড় সংখ্যা সেগুলোকে বাদ দিতে হবে তো, কারণ এখানে তো একটা জোড় সংখ্যা নেই, যুক্ত 6 যুক্ত ডট 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 করে লাস্ট সংখ্যাটা কি আসবে গো, 18 না? কেন 19-এর আগের সংখ্যাটা জোড় 18। তাহলে 1 থেকে 19 অব্দি সংখ্যার যোগফল কত হয়, 19 × 20/2, অর্থাৎ 2 আর 20 যদি কাটাকাটি হয় 10, 19কে 10 দিয়ে গুণ করলে 190। আবার ব্যাক হয়ে গেল। একশো নব্বই, এই যে এই সংখ্যাটা তোমরা করে দেখো 190 আসছে। 1 থেকে 19 অব্দি সংখ্যার যোগফল পরপর আছে, দেখো জোড় সংখ্যা এখানে ইনক্লুড আছে 190। এবার এর থেকে বিয়োগ করতে হবে আগে, 2 যদি কমন নিই তাহলে 1 থেকে এগুলো কমন নিয়ে দেখো লাস্ট টার্ম আসছে +9, কেন 2 9 18 হয়, এটা 9 আর কি। তাহলে আমি কি বলতে পারি, 1 থেকে 9 অব্দি সংখ্যার যদি যোগফল বার করি তাহলে কত আছে, 9 × 10/2, 5, অর্থাৎ আছে 45।
আছে তো 45, এই 45কে 2 দিয়ে গুণ করলে হয় 90, মানে 190 থেকে 90 যদি বাদ দিই তাহলে 100 অ্যান্সার আছে, যেটা প্রথমে বলেছিল, কেউ একজন বলেছিল। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা তাহলে 100 আসলো। কিভাবে পেলাম সেটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, না কি করব? প্রথমটা আমি বার করব। প্রথমে আমি কি বার করব, না এক থেকে প্রথমে বার করতে হবে আমাকে যে লাস্টের ডিজিট দেওয়া আছে, অর্থাৎ 10 নম্বর যদি বিজোড় সংখ্যা বলতে হয় 10 নম্বর জোড় সংখ্যা বার করবো। 10 দিয়ে 20, তার থেকে 1 বাদ দিয়ে আসে 10 নম্বর বিজোড় সংখ্যা। তাহলে 1 থেকে 19 অব্দি আমি একটা সিকোয়েন্স পেয়ে যাব, যে 1 3 5 7 করে 19। এই যে পেয়ে গেলাম, এরপরে এই যে যোগফলটা বার করতে হবে তার জন্য আমাকে নিশ্চয়ই পরপর স্বাভাবিক সংখ্যার যোগফলগুলো জানতে হবে, অর্থাৎ 1 2 করে 19 অব্দি জানতে হবে। জানার পরে নিশ্চয়ই কি করতে হবে, তার মধ্যে দেখবে জোড় সংখ্যাগুলো থাকবে। আমি দেখিয়ে এসেছি, আমি আবারও বলে দিচ্ছি, রিভাইজ করছি, সেই জন্য আমি আর পেন ঠেকাচ্ছি না। যে জোড় সংখ্যাগুলো থাকবে 18 অব্দি, 2 4 6 করে 18 অব্দি, সেই সংখ্যাগুলোকে বিয়োগ করতে হবে ওই টোটাল 19 অব্দি স্বাভাবিক সংখ্যার যোগ থেকে। যে সংখ্যাটা বিয়োগ করবো সেই সংখ্যাটা দেখবে প্রত্যেকটা জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে কমন যাবে। 2 দিয়ে কমন গেলে লাস্ট টার্ম আসে 9। এই যে লাস্ট টার্ম 9 আসলো, সেইটা বার করে নেবো তার যোগফল। 2 5 এ 10, 5 9 45, বাইরে একটা 2 কমন ছিল, 45কে 2 দিয়ে করলো 90, আর আমার অ্যাকচুয়াল এসেছিল 190। 190 থেকে 90 বাদ দিলে হয় 100। তাহলে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল আসে 100। আজকে আপাতত স্যার এতটা থাক। স্যার স্যার বলো, বুঝতে আগেরটা পেরেছো? তো স্যার 25 হলো তাহলে। হ্যাঁ বলো। ওটাই বলতে যাচ্ছিলাম স্যার। স্যার এখানে যদি 2 গুণ করা হচ্ছে 45 এর সাথে 2, মানে কমন যেটা আছে ওটা গুণ করে হচ্ছে 90 হচ্ছে, 190 থেকে বিয়োগ করলে 100 আসে। তাহলে আগের যে অঙ্কটা বললেন 50 এর অড নাম্বার, ওটা তো অ্যান্সার 25 আসার কথা, 35 এলো কি করে? মানে প্রথম 5টা বলছো তোমরা তো, তাই তো? প্রথম 5টার ক্ষেত্রে বলছো? হ্যাঁ, প্রথম হ্যাঁ 5 স্যার। টাকাতে। প্রথম 5টার ক্ষেত্রে কি আসছে দেখো, 1 থেকে 9 প্রথমে লিখবো, মানে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যার যোগ করবো। 9 × 10 অর্থাৎ 45। হুম। এটা প্রথমটা আসলো। এর থেকে নিশ্চয়ই সেই 2 4 6 এবং 8 এই সংখ্যাগুলো নেই, তাই এগুলোকে বিয়োগ করতে হবে। তাহলে কি হুম। আসবে, 2 + 4 + 6 + 8, এই হুম। সংখ্যাগুলো বিয়োগ করবো। তাহলে 2 কমন নিলাম, 1 থেকে 4 আসলো, ডট করে 4 অব্দি। এটা ডট আর কি লেখাগুলো আমি একবার লিখে দিলাম, 3 এবং 4। তাহলে এই যে এগুলো তো স্বাভাবিক সংখ্যা, পরপর আছে, তাহলে লিখতেই পারি 4 লাস্ট ডিজিটটা, তার সঙ্গে 1 যোগ বাই 2, 2 2 4 10। হ্যাঁ, এই 2টা গুণ হবে, আমি তাহলে গুণটা করা হয়নি। তাহলে ব্যাক হয়ে গেল 45। এক সেকেন্ড, 45 বিযুক্ত, তাহলে 10 2 20, অ্যান্সার 25 আসবে। আমার ওই যে এত মানে কনজেস্টেড এরিয়া না, আমি 2টা ভালোভাবে লক্ষ্য করিনি, ওই জন্য ভালোভাবে সঠিক অ্যান্সারটা বলা হয়নি। ওটা 35 বলেছিলাম, ওটা অ্যাকচুয়ালি 25 অ্যান্সার। একদম ঠিক বলেছো, তোমরা ধরেছো ঠিক। 2টা গুণ হয়ে যেটা থেকে বিয়োগ হবে, 45 থেকে বিয়োগ হবে 20, বিয়োগ হলে আসে 25। বলো, বুঝতে পেরেছো? স্যার তাহলে তোমাদের একটা ওটা কি, হোমওয়ার্ক থাক। হ্যাঁ বলো। স্যার এভাবে করতে হবে, এর কোনো সূত্র নেই? সূত্র এইভাবে তো তোমাকে করতে হবে, সূত্র আছে, কিন্তু আপাতত সূত্রটা সত্যি বলতে আমারও জানা নেই। সূত্রটা তোমাকে একটু ভালোভাবে জেনে এসে আমি পরের দিন বলবো, কিন্তু তুমি কনসেপ্টটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, মানে এটা তো অনেক টাইম লেগে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো সূত্রটা আমি একটু ভাবতে দাও। এটা যদি 25 আসে, এটা 100 আসে, তার মানে তোমরা বলতে দেখো, এটা প্রথম 5টার ক্ষেত্রে 25 আসছিল, এটা প্রথম 10টার ক্ষেত্রে 100 এসেছিল। তার মানে তোমরা যদি এরকম ভাবে মনে করো, প্রথম 15টা বিজোড় সংখ্যার বলতে, তাহলে তোমরা কি করবে, স্কোয়ার করে দেবে, অর্থাৎ যতগুলো সংখ্যা বলবো তার স্কোয়ার বলে দেবে। তাহলে সূত্রটা কি, 9 স্কোয়ার। আমার সূত্রটা সত্যি বলতে খেয়াল ছিল না, এমনি ভাবে হঠাৎ করে ভেবে দেখলাম 25 আসছে, একটা আসছে 100, একটা 5-এর ক্ষেত্রে আসছিল, একটা 10-এর ক্ষেত্রে আসছিল। তার মানে যাই তোমাকে দেবে, প্রথম 15টা প্রথম 20টা তার স্কোয়ার করে দেবে, তাহলে তত আসবে তার যোগফল। যদি 20টা থাকে 400, যদি 50 থাকে 2500, এরকম টাইপের। মানে হচ্ছে যত তম বলবে তো তার স্কোয়ার হবে।
হ্যাঁ, যততম বলবে, যতগুলো আর কি, যততম না, যতগুলো বলবে তার স্কোয়ার করে দেবে। ঠিক আছে, তো আপাতত তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম। এইভাবে ডট ডট করে এটা মাইনাস, মানে স্যার একটা প্লাস একটা এক মাইনাস। -2 +3 -4 +5 এরকম করে করে ডট ডট করে -98 +99 অব্দি। এটা তোমাদের হোমওয়ার্ক। আর জোড়ের ক্ষেত্রে জোড়ের ব্যাপারটা পরের দিন বোঝাবো। ঠিক আছে, আজকে তাহলে এতটাই থাক। এটা একটু সবাই চেষ্টা করবে, এটা পরের দিন ভালো করে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ব্যাস, ঠিক আছে, স্যার ওই চলো মানে গুড নাইট। হ্যাঁ বলো। ওই যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল, তো হুম, মানে প্রথম 10টি বিজোড় সংখ্যা হচ্ছে 10 স্কোয়ার 29। করে দাও, কত হয়? 100 তো, এটাই অ্যান্সার। আর এটা তো করে দেখালাম, তো 100 আসছে। না, যে ম্যাথটা আপনি এক্ষুনি করেছেন, ওই 19 হচ্ছে বিজোড় সংখ্যা মানে 10তম। হ্যাঁ 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 বলো। ওইভাবেই তো করে দেখালাম যে 190 থেকে 90টা বিয়োগ হচ্ছে, ব্রড প্রসেসে আর কি। 100 অ্যান্সার আসছে। আর সেটাই তুমি 36টা জিজ্ঞাসা করলে, তার স্কোয়ার করে দিলাম, অর্থাৎ যটা বলেছে তার স্কোয়ার করে দিলাম, দেখো 100 হয়ে গেল। তুমি যদি এভাবে 20টা তুমি ব্রড প্রসেসে বার করে দেখবে, ও যত অ্যান্সার আসবে তার স্কোয়ার করে দাও, অর্থাৎ 400 অ্যান্সার আসবে। তুমি ব্রড প্রসেসে করে দেখবে 400 অ্যান্সার আসবে। আপাতত এইটা আজকে হোমওয়ার্ক থাক, পরের দিন আমি এটা আগে জিজ্ঞাসা করবো, তারপরে অন্য অঙ্কে যাব। ঠিক আছে, তাহলে সকলকে গুড নাইট। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার। হ্যাঁ হ্যাঁ, আজকের ক্লাসটা আমার স্মরণীয় হয়ে থাকবে, কারণ আমাকে ফোনে করাতে হলো। ঠিক আছে। স্যার এটা একটু বললে ভালো হতো, যেগুলো সেই ওই কি বলবো 7 এর পাওয়ার 4 যেগুলো মানে এর এর আগের যে টপিকটা হচ্ছিল, তো কোন হুম, কোন 1 হয় ক্ষেত্রে মানে পর পর ফিরে আসে ওটা। একের ক্ষেত্রে, 7-এর ক্ষেত্রে, 9-এর ক্ষেত্রে, এদের সবসময় তুমি যদি পাওয়ার পুরোপুরি ভাগশেষটা আর কি 0 হয়ে যায়, তাদের আমি টু দি পাওয়ার 4 লেখা যা, টু দি পাওয়ার 0 লেখা হতা। মানে এই যে তিনটি সংখ্যা, এই তিনটি সংখ্যার ঘাতে যদি পুরোপুরি ঘাতটা আর কি যেটা যেটা থাকবে, সেই সংখ্যাটা যদি পুরোপুরি 4 দিয়ে ভাজ্য মানে বিভাজ্য হয়ে যায়, তাহলে তার মানটা হবে 1ই, 1ই আসবে। কিন্তু বাকি 2, 3, 4, 5, 6, 8, এই যে বাকি সংখ্যাগুলো 0, এর কখনো যদি ওপরের যে ঘাতটা সেটা যদি পুরোপুরি বিভাজ্য হয়ে যায়, তাহলে সেটা কখনোই 1 আমি লিখবো না, সেটাকে আমি বার করবো যে টু দি পাওয়ার 4 করলে কি কি আসে। তো ঠিক আছে, আমার আজকের ক্লাসটা অনেকক্ষণে টানা হয়ে গেল। আপাতত তোমরা ওই হোমওয়ার্কটা করে নাও, আর এই জিনিসটা একটু ভালোভাবে প্র্যাকটিস করো। আমি পরের দিন একটা সেট নিয়ে আসবো। আজকে তাহলে রাখলাম, সবাই খুব ভালো থেকো, গুড নাইট। ওকে স্যার।